আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মহব্বতে পড়েন দরুদ হইয়া নবীজির দেওয়ানা মহব্বত হইয়া নবীজির দেওয়ানা ভাগ্যে থাকলে যাইতে পারো ভাগ্যে থাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজ ধর্মপুর মোল্লাবাড়ি গাউসুল আজম যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ইসেলে সওয়াব উপলক্ষে চতুর্থ বার্ষিক ধর্মপুরের সভা। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আব্দুর রাজ্জাক হাবিবি সাহেব, আমন্ত্রিত মেহমান মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব এবং এছাড়া অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দিনদার ইমানদার আর শেখ রাসূল তরিকতপন্থী বৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আবেগপূর্ণ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য ব্যস্ততময় সময় রেখে এই কনকনা শীতে পবিত্র ইসালে সওয়াব মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা একনিষ্ঠভাবে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া তান সবাই জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ। দেখুন, আজকে মাহফিলটা ইসালে সওয়াবের মাহফিল। ইসালে সওয়াব অত্যন্ত ফজিলতপূর্ণ শব্দ। ইসাল শব্দটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে পৌঁছে দেওয়া। সওয়াব আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ আমাদের উপরে করা হয়, এই সওয়াবটুকু সমস্ত কবরবাসীদের রুহে এই মাহফিলে সওয়াব পৌঁছে দেওয়ার নাম হচ্ছে ইসালে সওয়াবের মাহফিল। সুবহানাল্লাহ। আমাদের পীর মুর্শিদ হুজুর কেবলা ফান্দাউকি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বাবা, ইসালে সওয়াব মাহফিল করলে কবরবাসীতে কি খুশি হয়। যদি কোনো মানুষ দেখত, এই মাহফিলের মধ্যে আগ্রহ নষ্ট হইত না। দেখো, যদি কবরবাসী এই অবস্থাটা দেখত, এটারও দেখার সুযোগ আছে। আমি আমার বিভিন্ন আউলিয়া কেরামদের মাজারে মুরাক্কিব হালতে বুজুর্গদের রুহানি সম্পর্ক তৈরি করার সুযোগ আছে। বিভিন্ন কবরস্থানের পাশে হেঁটে এই কবরের মধ্যে রহমত হচ্ছে নাজাব হচ্ছে, এটা অন্তর্দে অনুধাবন করার সুযোগ আছে। ওই সুযোগটা কি? ইলমে তাসাউফ চর্চার মাধ্যমে, বুজুর্গের হাসিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। তো দেখুন, শুধু তাই নয়,
ইসালে সওয়াব মাহফিল যখন একটি অনুষ্ঠিত হয়, এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র অঞ্চলের কবরবাসীদের কবরে আযাব 40 দিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ মাহফিল। এই জন্য আমি নিজে আসতে পেরে আমি অত্যন্ত গর্বিত যে একটা ফজিলতপূর্ণ মাহফিল আসার তৌফিক দিয়েছে। আজকে খুব শারীরিক অসুস্থতার ভিতরে চরম সীমার ভিতর দিয়ে আসতে হয়েছে। কয়েকদিন যাবৎ বেশ জ্বরে ভুগতেছি, জ্বর ঠান্ডা। আমার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারতেছেন মাথাটা ভার হয়ে গেছে। আমি ডাক্তারের সাথে আলাপ করে খুব হাই পাওয়ারের মেডিসিন নিলাম, যাতে অন্তত পক্ষে কথা দেওয়া মাহফিল গুলোতে আসার, যাতে একটা দায়িত্ববোধ থেকে একটা হাজিরা দিতে পারে। তাই আল্লাহ পাকে আসার ব্যবস্থা করে দিচ্ছেন। আমি আজকে কথা বলবো না, কথা আমার পূর্বের উলামায়ে কেরামগণ বলে গেছেন। আমি শুধু বিনীতভাবে বলবো যে গুরুত্বপূর্ণ কথাগুলো তারা বর্ণনা করে গেছে, এইগুলো আমল করার চেষ্টা করে। আমি প্রতিটা মাহফিলই বলি যে আমল করেন, আমল করেন, আমল করেন। এর অর্থ হচ্ছে আমরা আমল করি না, আর আমল না করার কারণে আমাদের সমাজের এতগুলা মাহফিল হওয়ার পরও কোনো পরিবর্তন আসতেছে না, ঠিক না? দেখেন, এই যে মাহফিলটা করা হয়, এই যুব সংগঠনের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা মাহফিল করি, বাংলাদেশের সুনামধন্য উলামায়ে কেরামগণ আসবেন, তারা কোরআন সুন্নাহর কথাগুলো বলবে, মানুষ যাতে শুনে দ্বীনদার হয়। এটাই কিন্তু প্রত্যেক মাহফিল কমিটির লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু কই, আমরা তো এগুলা মানতে পারি, মানার দরকার। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলি, আমি ওই দিনও বলে গেছি যে আমরা কঠিন সময়ের মধ্যে বাস করতেছি, বড় কঠিন সময়, বড় কঠিন সময়ের মধ্যে বাস করতেছি, বড় কঠিন সময়। আহা, আমরা যখন আমাদের জিন্দিগিটাকে কোরআন হাদিস দিয়ে বিচার বিশ্লেষণ করি, বড় ভয় লাগে যে আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা। তাই আপনি আপনার নিজের আমলটাকে দুরস্ত করেন। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, নামাজটুকু কইরেন, অবহেলা করেন না, নামাজের প্রতি অবহেলা করেন না। অনেক লোক আছেন, মসজিদ আজান হয়েছে কিন্তু দোকানের মধ্যে বসে আছে, কি যে আমি যদি দোকান থেকে যাই, আমার বেচা কি কমে যাব। মিয়া সাহেব, দুনিয়ার পেছনে দৌড়ে আপনার লাভটা কি? দুনিয়ার পেছনে দৌড়াইয়া দুনিয়া আপনার কাছ থেকে কিছু জিনিস আদায় করবো, টাকা পয়সা, দন দৌলত, বাড়ি গাড়ি, এতে কিছু না। কিন্তু পরকালে যখন রওনা হবেন, যাত্রী হবেন, তখন দুনিয়াতে যা অর্জন করছেন দুনিয়াবি কোনো কিছু আপনার সাথে যাইতে। এই জন্য পরকালের জন্য কিছু চেষ্টা করেন। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, পরিবার পরিজন সকলকে নামাজি বানান। যে যে সিলসিলা অধীন আছেন তরিকতে সাধনা করেন। সাধনা ছাড়া নিজের মধ্যে পরিবর্তন আসবে না। তরিকতে রিয়াজত ছাড়া, জিকির ফিকির ছাড়া আপনি অন্যায় কাছ থেকে দূরে যেতে পারতেন। আজকে দেখুন, অনেক ভাইরা বলেন যে আমরা বায়াত গ্রহণ করবো কেন? করার তো প্রয়োজন নাই, আমি তো নিজে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, আমি এলমে তাসাউফ চর্চা কেন করতাম? দেখেন, এলমে তাসাউফ চর্চা ছাড়া আপনার আত্মশুদ্ধি হবে না। আর আত্মশুদ্ধি যদি না হয়, আত্মারা যদি পরিশুদ্ধ না হয়, আপনি অন্যায় কাছ থেকে সরতে পারতেন না। এটা একটা ছোট্ট উপমা। দেখেন, আমরা ছোটবেলা থেকে জানি মিথ্যা বলা মহাপাপ, ছোটবেলা থেকে জানি সুদ খাওয়া হারাম, ছোটবেলাতে জানি ঘুষ খাওয়া হারাম, ছোটবেলা থেকে জানি ওজনে কম দেওয়া হারাম, ছোটবেলাতে জানি খাদ্যে ভেজাল মিশানো হারাম। এরপরও আজকে 50, 60, 70 বছর এগুলোকে আমরা ছাড়তে পারতেছি? আমি জানলেই যদি ছেড়ে দিতাম, আমি যদি বই ফইরা যদি আপনার শরীয়তের বিধিবিধান বুঝালাইতাম, তাহলে তো এই বুজুর্গদের এত পরিশ্রম, এত ত্যাগ, এত রিয়াজত, এত সাধনার প্রয়োজন ছিল না।
দেখুন, একটা লক্ষ্য করে দেখেন, আপনি 7 বছর আপনি সবুজ জানেন মিথ্যা বলা মহাপাপ, কিন্তু বয়স 50, এরপরও এই 50 বছর ভিতরে কেন মিথ্যা থেকে দূরে সরতে পারতেছেন? নিজেকে প্রশ্ন করে। এর কারণটা কি জানেন? এই যে আমরা যতগুলা অন্যায় কাজ করি, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, মিথ্যা কথা বলে মানুষের জুলুম করে, এই যে অন্যায় কাজগুলা করি, অন্যায় কাজগুলো আমরা আমাদের নিঃসত্তা থেকে করি না, আমাদের কালবের মধ্যে শয়তান বসে বসে সে আমরা দিয়ে করে। আপনি যত বড় নামাজি হন, যদি শয়তান খান অন্তর থেকে দূর না করতে পারো, এই শয়তানে আপনারে অন্যায় কাজ করাবে, ঠিক কিনা? আমি প্রায় বলে থাকি যে একটা মাটির ঘরে গাথার মধ্যে যদি ইঁদুর রাখিয়া আপনি যত ধরনের লাল মাটি দিয়া গড়টারে লেপন, ওহনে ফাঁকা হইছে, টাইলস হইছে, আজ থেকে 30 বছর আগে থেকে এটা ফাঁকা করাছে, তখন দেখলেন ঈদের আগে ওই বন্ধ থেকে লাল মাটি খুঁজত, বিয়া শাদির আগে লাল মাটি খুঁজত, লাল মাটি দিয়া দায়ের ঘর এগুলা লেপত, এটা সুন্দর লাগে। ওহন ধরে একটা ইঁদুর গাতার মধ্যে ইঁদুরটা না বাইর ঘুরে, যদি এখানে আপনি সুন্দর লাল মাটি দিয়া লেপন, আর লেপটা যদি কই যে ইঁদুর সাপ আমি খুব কষ্ট করে গড়টা লেপছি, আপনি এটারে ছিদ্র করি না, ইঁদুরে কি মানব? কারণ ইঁদুরের ধর্মই হচ্ছে সে গর্ত করা, ছিদ্র করা, তার ধর্মই হচ্ছে ছিদ্র করা। তো আপনি যত বড় পাঞ্জাবি লাগান, টুপি লাগান, আর দাড়ি লাগায়, আর যদি শয়তান লারে যদি কলবের মধ্যে লালন করেন, আর লালন করে যদি আপনি কইন আমি জীবনে মিশা কথা কইতাম না, আপনি গুর্তিটা দিয়াই দেখবেন এমন কোন কাজ করতেছেন আপনার মিথ্যার সাথে সম্পর্ক তৈরি হইতেছে, ঠিক কিনা? আপনি যদি মিথ্যা থেকে দূরে যাওয়ান লাগে, অনিসলামিক কাজ থেকে দূরে যাওয়ান লাগে, শরীয়ত গর্হিত কাজ থেকে যদি দূরে যাওয়ান লাগে, ওই যে অন্তরের মধ্যে এই দুঃখটা বয়ে রয়েছে, এই দুঃখটার আগে সরাই দিব। এই দুঃখটাকে সরানোর জন্যই তরিকতের সাধনা, এই দুঃখটাকে সরানোর জন্যই ইলমে তাসাউফের রিয়াজত, তরিকতের সাধ্য সাধনার মধ্যে অন্তর থেকে শয়তান দূর হয়, অন্তরটা পবিত্র হয়, অন্তরটা আল্লাহ আরশে আজিমের সাথে সম্পর্ক হয়, তখনই লোকটা নিরাপদ হয়ে যায়। সুবহান। ইলমে তাসাউফ মানুষকে গুনাহ থেকে দূরে নেয়, এর প্রমাণ বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর জীবনটাকে একটা দেখুন, চাই জীবনে মিশা কথা কইছেন। আরে ছোট বাচ্চা, উনি মাদ্রাসা যাইতেছে, ছোট উনি মাদ্রাসা যাইতেছে, প্রাপ্তবয়স্ক হয় নাই, না বলো মাদ্রাসা যাইতেছে, মায়ে কিছু স্বর্ণের উপর মোহর দিয়ে দিচ্ছেন। ওই সময় আমরা মতো টেকা আছি না, টেকা আছি না, টেকা পয়সা ছিল, মোহর আছে, এই স্বর্ণ রূপ এই ধরনের মোহর দিয়া বেচা কিনা হইতো। মা যাইতেছে, উনি মাদ্রাসা লেখাপড়া করতো, মা কিছু খবরের মধ্যে মোহর দিয়ে দিচ্ছে, ওর মধ্যে মধ্য রাস্তার মধ্যে ডাকায় আটকাইছে, এই তোমার কাছে কিতা আছে? কিছু জিনিসপত্র, কি কি জিনিস? আমার মা কিছু মোহর দিয়ে দিচ্ছে। এই মোহর গুলা খুলেছে, দেখে আল্লাহু আকবার, দেখেন, কারণ তারা হইল মাদ্রাসা তলি, জন্ম লগ্ন দিকে তারা হইল আল্লাহওয়ালা। দেখেন উনি উনার বাস্তব জীবনে এত স্বর্ণরূপ এইগুলা খবরের মধ্যে তৈছে, ডাকাইতে জিজ্ঞাইছে, ডাকাইতে জিজ্ঞাইছে, উনি যদি একটু বুদ্ধি শুদ্ধি করতো তাহলে ডাকাইতে নেওয়ার কোন সুযোগ আছে? তারা চিন্তা করছে দুনিয়ার সমস্ত সম্পদ আমার কাছ থেকে যাই থেকে পারে, কিন্তু আল্লাহ নিষিদ্ধ কাজের মধ্যে আমি কোন অবস্থায় সম্মতি দিতে পারি না, ঠিক না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জীবন একটা মিছা কথা বলেন নাই, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জীবন একটা মিছা কথা বলেন নাই, নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ জীবন একটা মিছা কথা বলেন নাই, শাহজালাল ইয়ামুন রাহমাতুল্লাহ আলাইহি জীবনে মিছা কথা বলেন নাই, শাহফরানি ইয়ামুন রাহমাতুল্লাহ জীবনে মিছা কথা বলেন। কেন বলেন নাই? তারা তো আপনার মতো মানুষ, তারা কি ফেরেশতা? কারণ সাধ্য সাধনা কইরা তারা এমন ভাবে অন্তরটাকে পবিত্র করছে যে কারণে শয়তান তারা ধোঁকা দিতে পারছে না, এই কারণে অন্যায় কাজ তারা দিয়ে করাইতে পারছে না। সুবহানাল্লাহ। এই জন্যে তরিকতের সাধনা করেন, যে যে ফিরের অধীনে আছে তরিকতের সাধনা করেন, নিজের যদি আপনি বাঁচাইতে চান, জানেন আমি একটা কথা প্রায় বলি যে মিয়া সাহেব তরিকতের সাধনা করেন, তরিকতের সাধনা যদি করেন, আর তরিকতের সাধনা কি হয়,
আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জিকির জারি হইব, কিতা হইব আপনার কলব জিকির জারি হইব, কিতা হইব আপনার প্রত্যেকটা লাতাই করে মধ্যে জিকির জারি হইব, কিতা হইব আপনার প্রত্যেকটা আসলে রুমের মধ্যে জিকির জারি হইব। এই জিকিরটা যদি জারি রাখতে পারো, আর জিকির জারি অবস্থা যদি সাকরাত পর্যন্ত যায়, ইনশাআল্লাহ আপনি ঈমান হারা অবস্থায় কবরে যাবেন না। সুবহানাল্লাহ। কারণ আমার নবীজি বলছে, যে অন্তরে আল্লাহ স্মরণ আছে, আল্লাহর জিকির আছে, এই অন্তরের মধ্যে শয়তান ধোঁকা দিতে পারে না। এখন সাকরাতের সময় আপনি শুয়ে তাকাই দিছেন, পরিবার পরিজনে দেখতেছেন, আড্ডা ইশারা দিতে পারতেছেন না, মুখ দিয়ে কথা কইতে পারছেন না, অসহায়। এই অসহায়ের সময়টা কিন্তু জিকিরটা আপনার সঙ্গী, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার শরীরের রুমে রুমে লাতায় গুলা তখনও জিকির করতে থাকবে। সুবহানাল্লাহ। জিকির যদি আপনার বডির মধ্যে থাকে, শয়তানে ধোঁকা দিতে পারবে না, আর শয়তানে ধোঁকা না দিতে পারলে ঈমান হারা অবস্থায় কবরে যাবে না, ঠিক কি না? এই জন্য তরিকতের সাধনা করেন। আমি বলে যাই, পীর ধর্মের সূক্ষ্মতার সহিত যদি কোনো পীর কোরআন বিরোধী সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, তাদের কাছে যাবেন না। যদি জানি মানুষ যে বা বলে যাবে, বিষয়টা খেয়াল রাখবেন। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, হালাল খাই, হারাম দিকে দূরে যাই না। হালাল খায়েন, হারাম দিকে দূরে যায়েন, দূরে থাকেন, হারামের সাথে সম্পর্ক তৈরি করেন না, তাহলে কোনো আবাদত বন্দি খবর হইতো। আমার কাছে, আমার আব্বার কাছে দেখছি অনেক লোক খায় হইতো, ওজো আমি আল্লাহ কাছে খান দিয়ে আমার খান্দা আল্লাহ কবুল করেন। আব্বা হয়তো আপনি জীবনটা তালাশ করে দেখুন, আপনার গতিমান জীবনের মধ্যে হারাম আছে কিনা, হারাম দূর করেন, এরপর আল্লাহ কাছে চাইন, আল্লাহ ফিরাই দিতেন। সুবহানাল্লাহ। তাই আমি আল্লাহ হস্তে হয়ে যায়, হালাল খাইবে, হারাম থেকে দূরে থাকবে। দেখে এই যে আমরা সুদ খাই, মানুষ যে সুদ খায়, মানুষ যে খাদ্যে ভেজাল মিশায়, মানুষ যে ওজনের পথে কেড়ে দেয়, তার অতিমাত্রা লোভ। ওই যাইব কই সাধনা করেন, তরিকতে একটা সবক আছে, লতিফায় আব। লতিফায় আবের যখন কোনো মানুষ তরিকতে সাধনা করে, করতে 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 লতিফায় আবের মাকাম হচ্ছে কেনায়াত, তার কেনায়াতের ফায়েজ হাসিল হয়। কেনায়াতের ফায়েজটা তার হাসিল হয়ে গেলেই তখন তার অল্পতেই তার মনে মধ্যে খুশি তৈরি হয়। সুবহানাল্লাহ। আমরা কিন্তু অল্পতে আমরা তুষ্ট না, যেমন কেমনে তুষ্ট না, আমার ফাঁসের খেতে আমার খানের মধ্যে 15 মন পড়ছে, এর পড়ছে 20 মন, আমার ঘুমে ধরে না, আছে না? মূল্য আমার দোকানের মধ্যে দোকানের মধ্যে ব্যবসা একটু বেশি হয়, তার দোকানে একটু কম হয়, তার ঘুমাইতে পারে না, ঘুমে ধরে না, অশান্তি। এই যে অশান্তি, এই অশান্তিতে তৈরি হয় অবার চাহিদা। এই অবার চাহিদায় আপনার তরিকতের সাধনায় অন্তর থেকে দূর করে দেয়, তখন অল্প তুষ্টি আপনার মধ্যে নিয়ে আসে। আমরা তরিকতের সাধনা করি না দেখে আমরা নিয়ামত গুলা পাই নাই। এই জন্য আমি আল্লাহ তরিকতে কাজ করেন, হালাল খাই না, হারাম থেকে দূরে থাকে, ফর্দা মাইনা চলল, ব্যাপারটা চলাফেরা করি। আমি আল্লাহর দোয়াই দিয়ে কই, আল্লাহর হস্তে কই, আজকে সময়টা ভালো না। সময়টা জানেন আপনি, 2-4 দিন আগে একজন স্বামী তার মহিলারে নিয়ে গেছে আমাদের দরবারে কইতেছে, দেখা করে, হুজুর আপনার সাথে আমার বউ একটু কথা হলো। আমি তাই মহিলার সামনে যাই না, মহিলার সামনে যাই না, কত হইলো যে একটু মোবাইলে কথা কই। আমি তো আমরা কইলে কোন আমি কইতাম না, আমার ওয়াইফের কথাগুলো আপনি শুনবেন। তাই আমি চাইছি ঠিক আছে মোবাইলে লাগা। তখন দেখলাম মোবাইলে লাগাইলো না, আমার ভিতর দিয়ে ঠান্ডা না, খুব সব বন্ধ দিছে, ছা লাগতো না, ইটা যাইতো না রে বাবা। তখন আমি কইলাম ফোন লাগাইছে। ফোন লাগানোর পরে মহিলাটাই এমন খান্দা খাটি শুরু করছে, তাই বলে আমরা খান্দুন কেড়ে, আমরা কথা কই, খান্দার জ্বালা সে অস্থির। আমি বলছি কথা। তখন সে কইল যে হুজুর আমি ফিরের দ্বারে মুড়ি দিছিলাম, আমি আমার জামাই, আমি ফিরে নাম কইতাম না, আপনার চিন্তা লাগবে দরকার নাই। মুড়ি দিছিলাম খুব আশা নিয়ে যে তারা কাছ থেকে আমার একটা পরিবর্তন হইব, তরিকতের নিয়ামত পাবো। মুড়ি দেওয়ার পরে আমি আমার পীর সাহেবের কাছে যাই, খেদমতে যাই। হঠাৎ একদিন পীর সাহেব আমার প্রস্তাব দিল, আমার উনি শারীরিক ভাবে বুক করবার লাগে, বুক করার লাগে আমার কয়েকদিন বাড়িতে ডাকাই দিচ্ছে, চেষ্টা করছে, আমি সুযোগ দিছি না। এর ফলে আমার স্বামী কোম্পানিতে চাকরি করে, রাতের বেলা নাইট ডিউটি। আমার পীর সাহেব ফোন দেয়া কয়,
আজকে বাচ্চাগুলো অন্য রুমে রাখ, আমি আইতেছি। আমি দরজা খুলি না, দরজা খুলে এই অবস্থার পরে হুজুর আমি দেখলাম যে আমার চরিত্রটা বাঁচানো হইল আমার ফরজ, তখন আমি কি করতে পারি? তখন আমি কইলাম যে দেখে, আমি যখন ফর্দার কথা কই তখন অনেকে হয় ফান্দাররা বাড়াবাড়ি করে, আপনারা তখন আমরা প্রতি রাগ গুসা। এখন দেখেন, কারণ আমার আব্বা কইতো বাবা শয়তানে ফিসাব মানে না, আলেম মানে না, ইমাম মানে না, মুয়াজ্জিন মানে না, ধর্মীয় স্কলার মানে না, সুযোগটা ফাজলেই সুযোগটা দিলেই তাকে চরিত্রহীন বানাইল, চরিত্রহীন বানাইল। বারবার চেষ্টা করার পরে হুজুর আমি চিন্তা করছি আমি আর যাইতাম না। আমি তো আমার জামাইরে কই না, আর জামাইরে খুব আশেক মানুষ, তুই যদি আমার ফিরের বাড়ি না যাস তোর তালাক দিলাম, জামাইরে কইছে আমাদের কথা। তাই আমি কথাটা আপনি বলেন কেন? আমি তো ফিরে বায়াত গ্রহণ করছি, আমার জীবন জমা যা আছে সব আমার ফির দিলাইছে, এর আমার জুটবি খেয়ার। তার কথা আমি বেশ সময় শুনছি। শেষ পর্যন্ত সে বাধ্য হইয়া স্বামীর কাছে কইছে, ওই স্বামী নিয়ে আইছে। তখন আমি কোনো কিতা করো, ফির ফাল্লা নিয়ে যায়নি, আমি 300 ফির ফাল্লা নিয়ে যাই। এটা মুজাদ্দেদ আল বেসানি বড় হিসাব সহ অনেকে নিচের 1 নাম্বার, যদি পীর এন্তেকাল করে, পীরের যদি যোগ্য উত্তরসূরি না থাকে, তরিকতের ঝান্ডা ধরার মতো এই দলের যদি ওয়ারিশ না থাকে, তাহলে আপনি পীর পরিবর্তন করতে পারবেন। 2 নাম্বার, যদি পীর শরীয়ত গঠিত কোনো কাজ করে, ইসলাম পরিপন্থী যদি কোনো কাজ করে, সুন্নাহ বিরোধী যদি কোনো কাজ করে, পীর ফালানি যায়। 3 নাম্বার, যদি পীরের বাড়ি দূর হয়, বারবার পীরের কাছে যাওয়ার সুযোগ হয় না, সহবতে যাওয়ার সুযোগ হইতেছে না, তখন পীর ফালানি যায়। তখন আমি কইলাম যে এই 3 ভিত্তিতে পীর ফালানি যায়। আমি কিতা করতাম, আমি যে সিদ্ধান্ত আপনাদের, আমি ফান্দা করি দইন, আমি কথা কই না। আমার কথা হইলে যে কোনো একটা হক্কানি ধর্ম করি দই। আমি কি পর্যন্ত কোন মাহফিলে কইছি এই মিয়া সাহেব ফান্দা কি হক শুধু খালি ফান্দা করি দৌ, এই কথা কইছি? আমি আমার স্লোগানে একটা, আমি যে কোনো একটা হক্কানি ছিলাম করি দই, এতে আমি খুশি, কোন বন্ড দরবার যাওয়া যেত না। তখন এই মহিলাটা কইল যে ঠিক আছে হুজুর, আমি ফান্দাকে তৈরি করে দাখিল হবো। আমি চিন্তা করে দেখলাম, আমি কইলাম যে আপনি কিতা কয়, মুড়ি দিছস, মারিফতের সাগরের মধ্যে ডুব না দিলে তুই পরিশুদ্ধ হইতে না, নাউজুবিল্লাহ। তার কথাগুলো আমি শুনছি, মারিফতের সাগরে। তাই মারিফতের সাগর কিটা, ওই শারীরিক বুক করা, শারীরিক বুক না হইলে মারিফতের সাগরে বলে ডুব দেওয়া না এরা। এবং আরেকজনে আমার কইছে আজ থেকে অনেক আগে, যে উনার হিসাবে নাকি কইছেন বায়া তত্ত্ব কিতা বিক্রি হওয়া, বিক্রি কিতা তোর টাকা পয়সা জান মাল সম্পদ সব কিছু আমার যে বিয়ে করছ, তাহলে তোরে বুক করা তুই আমার বৈধ, তুই তো আমার মাল। এই জন্যই আমি বলি, ওই যে শরিয়া, ইসলামী শরিয়ার বিধান মানতে হবে, পর্দা মানতে হবে। এই কারণে আমি কই বেটা হইলে বাইর করে, বড় হিসাবে জীবনে কোনো বেগানা মহিলার সামনে গেছে, বেগানা মহিলার খেদমত দিছে, খাজা মর্দি সিস্তি রহমতুল্লাহ জীবনে মহিলারা খেদমত দিছে, মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহ জীবনে খেদমত দিছে, এমন একটা প্রমাণ বের করে। এটা ফারতেন না, কারণ কোন আল্লাহর ওলি শরীয়ত গঠিত কাজ কইরা আল্লাহওয়ালা হইতে পারে না। এইখানে বুঝি সমাজটা ভালো না, যারা দিনে কথা হইতো এরা মধ্যে বেজার লাগতেছে, এরা মধ্যে বেজার লাগতেছে। এই কারণে হিসাব করে চলবেন, ফর্দারা মাইনা চলবে, বেফর্দা চলবেন না। আজকে অনেকে আমার দ্বারা গিয়া হুজুর আমার ফুল আলা আমার কথা বলে না, আমার ফুরি আমার কথা বলে না। আমি ওই মিয়া তোমার কথা কেমনে তোমার ফুলা বলতো, তুমি তো আল্লাহ কথা বলছো না। তুমি যদি আল্লাহ কথা বলতা, তোমার ফর্দা মাফিক যদি তোমার পরিবারে চালাইতা, তাহলে ওই পরপুরুষ তোমার ঘরের মধ্যে, তোমার ফুরি ক্লাস পিডে তোমার ঘরের মধ্যে তোমার ফুরির সাথে আড্ডা মারতে পারে না। তোমার ফুরির বন্ধু সে ফোন দিয়া তোমার সঙ্গে ফোনে কথা বলতে পারে না, তুমি তো সুযোগ করে দিস, সুযোগ করে দিস। এই জন্য আমি আল্লাহর রাস্তে বলি, পর্দা মাফিক চলল, বেপর্দা চলাফেরা করি না। আমি আল্লাহর রাস্তে কই নিজে, আমার আব্বা আজ থেকে 20-21 বছর আগে আমার আব্বা একটা কথা কইছে, কবা জান আমার ডর করে, ডর করে শতকরা 10টা চরিত্রবান ফুল আছে কিনা আমার সন্দেহ হয়। দেখুন এই সমাজের মধ্যে আল্লাহ আল্লাহ পরিবেশ কেমনে হইতো, কেমনে আল্লাহর ওলি আইতো, একটা চরিত্রহীনের মাধ্যমে আল্লাহ আল্লাহর ওলি বানায় না। বড় বড় বুজুর্গদের মার ইতিহাস খুঁজে দেখেন, এই মা গুলা কোন বেগানা পুরুষের সামনে গেছে কিনা, এদের ইতিহাস খুঁজে।
আজকে এই ধরনের ফ্যাক্টরি নাই, ভালো সন্তান আসার ফ্যাক্টরি নাই, ভেজাল ফ্যাক্টরি হয়ে গেছে। এই জন্য আল্লাহ সন্তান আসে না। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলি, পর্দা আজকে শেষ, একটু ফুলাফানে প্রতি পুষ খবর রাখুন। এই ফুলাটা এক হাত লম্বা আধ লম্বা মোবাইল কিনে দিছ, সারা রাত ঘুমাই কিনে একটু দেখ। আপনার ফুরিটা সারা রাত ঘুমাই কিনে দেখেন, আপনি তো সুযোগ করে দিতেছেন এগুলা। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলি, পরিবারটাকে দিনদার বানায়, পরিবারটাকে দিনদার বানায়, তাহলে পরিবারের মধ্যে শান্তি আসবে। পর্দা মাফিক চলবেন, বেপর্দা চলাফেরা করবেন না। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, আমি আল্লাহর রাস্তায় বলে যাই, নবীজির সাথে সম্পর্ক তৈরি করেন। নবীজির সাথে যত গভীর সম্পর্ক তৈরি হইব, তখন নাজাত পাওয়ার দ্রুত সহজ পথ তৈরি হইব, ঠিক না? নবীর সাথে সম্পর্ক তৈরি হইলে নবীজির অনুকরণ অনুসরণ লাগবে, নবীজির অনুকরণ অনুসরণ লাগবে, নবীজির সাথে মহব্বত তৈরি করা লাগবে। নবীজির সাথে মহব্বত তৈরি করতে হইলে বেশি বেশি দুরূদ শরীফ পড়া লাগবে, নবীজির সুন্নাহ ভিত্তিক জীবন গড়ন লাগবে, এরপরে বেশি বেশি মিলাদ কিয়াম গড়ন লাগবে, তাহলে নবীজির সাথে সম্পর্ক তৈরি হবে। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলি, নবীর সাথে সম্পর্ক তৈরি করেন। নবীর সাথে সম্পর্ক তৈরি করলে আল্লাহু আকবার। আমি দেখলাম এক সাহাবী নবীজির দরবারে গিয়া, নবীজি আনতে গেলে পরে অনেক হাইটা গেছে নবীজির দরবারে। নবীজির রওজা শরীফের পাশে কি মানি শক্তি, কি বিশ্বাস। নবীজির রওজার পাশে গিয়া কইতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমার ঘরের মধ্যে আমার সাথে কোনো খাওয়ান নাই, অনেক জায়গা হাইটতে আইছি, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার খাওয়ান দরকার। এই কথা কইয়া সে একটু হেলান দিছে। দেখবে বেশি হাঁটলে, পরিশ্রম করলে যে কোনো খানো বইলে ঘুমে ধরে লাগে, ঘুমে ধরে লাগে। সে তো অনেক হাইটতে আইছে, আইসে পরে মসজিদে নববীতে নবীজির রওজা শরীফের পাশে একটু হেলান দিছে, একটু ত্রন্দা ধরছে, ঘুমে আইছে। ঘুম আইছে পরে আমি দেখি নবীজি আমার জন্য 3টা রুটি নিয়ে আইছে। নবীজি 3টা রুটি আমার দিছে, আমি 2.5টা রুটি খাইছি, এর মধ্যে ঘুম ভাঙে গেছে। এরপরে দেখো 1/2টা রুটি এখন আমার হাতে আছে। আহা, আমার নবীর সাথে সম্পর্ক তৈরি করলে নবীজি কি দয়া। কিন্তু এই সম্পর্ক তৈরি করতে হলে মহব্বত লাগবে, মহব্বত তৈরি হইলে নবীজির পছন্দনীয় জিন্দেগি নিজের মধ্যে বাস্তবায়ন করার লাগবে, এবং নবীজির বেশি বেশি দুরূদ শরীফ মিলাদ পড়ার লাগবে। এই বিষয়টা খেয়াল রাখবেন, আমি আল্লাহর রাস্তায় বলে যাই। তারপরে আমি আল্লাহর রাস্তায় বলবো, দাড়িটা রাখুন, দাড়িটা আর খাইতেন না, দাড়িটা রাখলে আমার নবী খুশি হয়। যেহেতু আমরা নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মনে করি, আমরা আশিকে রাসূল মনে করি, তা আমরা নবীরে কষ্ট দিয়া নিজের আশিকে রাসূল কই লইব, হয়তো না। এই কারণে আমি আল্লাহর রাস্তায় হলো দাড়িটা রেখে লেগে। দেখেন, দাড়ি রাখলে মানুষের সৌন্দর্য কমে না, সৌন্দর্য বরং বাড়ে। দেখেন, এখন শুধু মুসলমান না, বিধর্মীর দাড়ি রাখা শুরু হয়েছে, বিধর্মীর দাড়ি রাখতেছে। কারণ কি জানেন, সায়েন্স বলে যে যত বেশি ক্লিনশিপ করে তার স্কিনের মধ্যে বিভিন্ন ফাঙ্গাল হয়, বিভিন্ন ইনফেকশন হয়, চোখের জ্যোতি কমে। এই ধরনের সায়েন্সে অনেকগুলো ইয়া রাখছে। এইখানে অনেক বিধর্মীরা বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা দাঁড়িয়ে রাখা শুরু হয়েছে। এমনকি আমি দেখবেন একটা গল্প শোনায়, আমি একটা ইউনিভার্সিটির মধ্যে তখন লেখাপড়া করতেছি, বলতে এলমে তাসাউফের উপরে একটা টপিকের উপরে আমি পিএইচডি করতেছি, ডক্টরেট ডিগ্রি, মালয়েশিয়া একটা ইউনিভার্সিটিতে। মালয়েশিয়া ইউনিভার্সিটিতে করোনাকালীন সময় আমরা ওই ইয়েতে এই জুমের মধ্যে আমরা ওই ক্লাস করতাম, অনলাইনে ক্লাস করতাম। তো অনলাইনে ক্লাস করতাম, পরে এক প্রফেসরের বক্তব্য দিতেছে, দেখলাম অনেক লম্বা দাড়ি দুড়ি। আমি তো ভাবছিলাম মনে কোনো মাদ্রাসা মুহাদ্দিসা হইব বা এসে অনেক বড় ইসলামিক স্কলার গিয়া দেখলাম লোক হইল খ্রিস্টান লোক, কি সুন্দর দাড়ি। এর অর্থ হইল অবশ্যই এরা জানে যে এই দাড়ি খাটলে এরা ক্ষতি, এখানে বিধর্মীরা নিজেরা ক্ষতি করে না, কিন্তু আমরা বুঝি এখানে দাড়িটা রাখার চেষ্টা করবে। আমি প্রায় সঙ্গে উদাহরণটা দিই, দেখো আমরা যখন দুনিয়াতে বিদায় হইলে আমাদের যত বাহ্যিক সুন্নত আছে আমরা দুনিয়াতে আমল করি, দাড়ি ছাড়া আর পুস্তা আমাদের বাহ্যিক সুন্নত সাথে জানা, মেসওয়াক যায়, লাডি যায়, ফাগড়ি যায়, দাড়ি গান যায়। তে আমরা যখন কবরে রেখিয়া আমরা স্বজনরা চলে আইব,
তখন কিন্তু আমার নবী যে আমার কবরে আসবে, কবর আইসা যাতে দেখে আমার উম্মত আমার পছন্দের দাড়িটা নিয়ে কবর আইসা। সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে যখন আমার নবী যে আসবে, আসার পরে আমরা কটা নেকি করছি, গুনাহ করছি, এই তালিকা কিন্তু নবীজির হাতে হইতো না। কিন্তু নবীজি আয়ে যদি দেখে যে আমার খুশি করবার লাগে আমার উম্মত দাড়িটা রেখা খবর আইছে, এই দয়াটা যদি নবীজির অন্তরে লাগে, এটাই মুক্তির একটা পথ তৈরি হয়ে যায়। ঠিক না? এই কারণে নবীজির এই সুন্নাহ, এই দাড়িটুকু আর কাটবেন না। আজকে থেকে নিয়ত করেন দাড়ি রাখেন, দাড়ি রাখলে চেহারা সৌন্দর্য বাড়ে, চেহারা সৌন্দর্য বাড়ে। দেখবেন না যারা দাড়ি নাই এরা চেহারা চাইবেন, আবার কিছুদিন পরে যদি দাড়ি রাখে আবার চাই দেখবে, দেখবেন তার চেহারার মধ্যে মায়া লাগে, মায়া লাগে, দাড়ি খান রাখবেন। আমি আল্লাহর রাস্তায় বলে যাই। আবার অনেকে হয় যে বিয়া করছি না দাড়ি রাখতে বউ হইতে হবে না, একটা জিনিস জানিয়ে রাখো, আমরা নবীরে মহব্বত করে দাড়ি রাখি, এই নবীরে মহব্বত করে দাড়ি রাখি, এই দাড়ি রেখে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله চিশতিয়া তরিকা নিয়ে মুর্শিদ বিজির আমি আমার কালবে দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কাল জনাব বিশ্বগুলো কালবের উসিলায় আল্লাহ তাআলার সেদিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলার সহিতে চিশতিয়া তরিকার নিসবত অনুসারে 2 জরবি আল্লাহ আল্লাহ নামের জিকিরে ফয়েজ আমার কালবে আসুক। আমার কাল মোহাম্মদের সহিত আল্লাহ আল্লাহ বলতে থাকো। আল্লাহ 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 হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ 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 হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ মাই আল্লাহ 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 হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি নীরবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا نبي سلام عليك وعليك يا حبيبي سلام وعليك صلوات الله عليك مخزن أسرار سينا علم حكمت تقدينا आतर है आपका पसीना आई बोले आगे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या حسنت جميع خصال صلوا عليه وسلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين سجد داخلي না কিছু কথা কইবা أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم توب إلى الله توبة نصوحا أستغفر الله إن الله غفور رحيم يا তাবারক কোন সময় দিবেন না দোয়ার মধ্যে দোয়ার আগে দেন দোয়ার মধ্যে তাবারক দিলে দোয়ার আদব নষ্ট হয়ে যায় কিতাব তাই আমরা একটু লাইন ধরে লাই তাবারক দেলাক আগে এরপর দোয়া করলাম নাইলে দোয়ার থেকে অনেকে চিন্তা করে ফুট লাইতেছে নাইতেছে তো এটা এই মোল্লা মোল্লা উঠে আরে হায় আমি বলছি তৌহিদ মোল্লা কত মায়া করে আমার কেউ আপনার একটু লাইন করে লাইন করে নিলে দেলাইব না লাইন করে লাই একটু কষ্ট করে একটু আগে পিছিয়ে বইছেন কে আয়ো হ্যাঁ লাইনটা ধরে না বাবু তোমরা এখানে জাম করো না গেট থেকে এমনি আসো وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা ওয়াজ নসিহত করা হয়েছে, আমি অদম অসুস্থ শরীর নিয়ে কিছু অগুছালো কথাবার্তা বললাম, কাদরিয়া চিশতিয়া তরিকার নিয়ম অনুসারে জিকরে জলি আদায় করলাম। এর মধ্যে যত বলবে দেওয়া হয়েছে তোমার রহমানুর রহিম নামের খাতিরে মাফ করে দাও। যা সব হয়েছে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে পৌঁছায়া দাও। আহলে বাইত পাক পঞ্জাদন সাহাবা তাবে তাবিন আম্বিয়া کرام আউলিয়া کرامদের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যত মকবুল তরিকা আছে আল্লাহ তাদের আউলিয়া এবং তরিকতবন্দীদের রূহে পাকে পৌঁছায়া দাও। চারো মাযহাবের ইমামদের রূহে পাকে পৌঁছায়া দাও। তাদের অনুসারী যারা কবরে শাহিদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে আমার মুসাফিরে মুরাব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহে পাকে পৌঁছায়া দাও। দাদা হুজুর কিবলা ফান্দাও রাহমাতুল্লাহ আলাইহির রূহে পাকে পৌঁছায়া দাও। আমাদের পীর মুর্শিদ হুজুর কিবলা ফান্দাও রাহমাতুল্লাহ আলাইহির রূহে পাকে পৌঁছায়া দাও। ফান্দাও দরবারের সমস্ত আশিকিন জাকিরিন মুহিব্বিন খুলাফায়ে কেরামগণ যারা কবরে শাহিদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও। আম্মা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহে পাকে পৌঁছায়া দাও। আমার বোন জামাই আব্বাস হিসাব রাহমাতুল্লাহ আলাইহির রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে আমার ধর্মপুরের চতুর্দিকে যতগুলা কবরস্থান আছে, জানি না তোমার বান্দা বান্দীরা কোন হালতে কবরে শুয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি তোমার বান্দা বান্দীদেরকে মাফ করে দাও। তাদের কবর গুলারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ শুধু অত্র অঞ্চল নয়, বিশ্বের চতুর্দিকে যতগুলা মুসলিম কবরস্থান আছে, যদি কোনো মুসলমান নরনারী আযাবে থেকে থাকে, এই মাহফিলের উসিলায় তুমি তাদেরকে নাজাত দান করে দাও। তাদের কবর গুলারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তোমার বান্দারা বড় আশা নিয়ে আমি গুনাহগারের সাথে হাত তুলছে, তুমি তো জানো তোমার বান্দারা তোমার কাছে কি চায়। আল্লাহ আল্লাহ তোমার একটা বান্দারও খালি হাতে ফেরত দিও না। আল্লাহ আল্লাহ তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দাও। যারা আল্লাহ কৃষিকাজের মধ্যে আছে, কৃষিকাজের মধ্যে রহমত বরকত দান করে দাও। যাদের সন্তানাদি লেখাপড়া আছে জ্ঞান শক্তি বাড়াইয়া দাও। যাদের সন্তানাদি আত্মীয় স্বজন ভাই বেরাদর বিদেশে আছে, মাবুদ রে মানুষ তো শখ করে বিদেশ যায় না। আল্লাহ মানুষ যে শখ করে বিদেশ যায় না, এটা এয়ারপোর্টে গেলেই দেখা যায়। আল্লাহ এয়ারপোর্টে যখন বাবার কাছ থেকে সন্তান বিদায় নেয়, বাবার পায়ে ধইরা সন্তান কাঁদে, বাবার সন্তান রে বুকে জড়াইয়া নিয়া কাঁদে, ভাই ভাইয়ের গলায় ধইরা কাঁদে। এমনও বিদেশে আছে দেশে বাবা মারা যায় বাবারে দেখতে পারে না, দেশে মা মারা যায় মা দেখতে পারে না, বিদেশের মাটির মধ্যে তারা গড়ে গড়ে কাঁদে। আল্লাহ আল্লাহ বিদেশিরা তুমি কবুলা মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ জানি না কে কোন রোগ শোক সরিয়ে নিয়ে তোমার দরবারে হাত তুলছে, তুমি তো জানো। আল্লাহ কার শরীরে কি রোগ শোক আছে। রোগ এমন একটা জিনিস যারে ধরে সে ছাড়া আর কেউ বুঝে না। আল্লাহ আপনার সকল প্রকার জাহিরি বাতিল রোগ থেকে হেফাজত করো। আমাদের মধ্যে যারা অভাব অনটন আছে অভাব অনটন থেকে হেফাজত করো। যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে ঋণ থেকে হেফাজত করো। যারা মামলা মোকদ্দমায় আছে মামলা মোকদ্দমার দিকে হেফাজত করো। আল্লাহ যাদের উপযুক্ত মেয়ে ঘরে আছে বিয়ে দিতে পারতেছেন না, তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। যাদের উপযুক্ত ছেলে ঘরে আছে বিয়ে করাইতে পারতেছেন না, তাদেরকে তুমি সৎ পাত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের সন্তানাদি হয় না, তাদেরকে তুমি সুসন্তান দান করে দাও। আল্লাহ আপনাদের সমস্ত অনিসলামিক কাজ থেকে হেফাজত করো।
আল্লাহ আমাদের সুদ ঘুষের হাত থেকে হেফাজত করো, আমাদের সমাজকে তুমি জানা ব্যবসার হাত থেকে হেফাজত করো। আল্লাহ আমরা নামাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও, তরিকতের কাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও, ইসলামী শরিয়ার হুকুম আহকাম যত মানার তৌফিক দান করো। আল্লাহ আমরা পর্দা মোতাবেক জিন্দেগি বসকায়া দাও, বিশ্বের ঘরে ঘরে মিলাদ কিয়াম চালু করে দাও। যে কাজ করলে নবীর প্রেম মহব্বত অন্তরে উদয় হয়, এইগুলা বেশি বেশি করার তৌফিক দান করো। আল্লাহ বেশি বেশি সুন্নতে আমল দান করে দাও। তুই কাদির জলিলুল্লাহ জাহাদার বহরহালে তো হমেরার নিগাদার বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল याने बीबी फातिमा खैरुन निसा की वास्ते हर तरफ से फौजे गम ने आके गिरा है मुझे दे फनाया रब शहीदे करबला की वास्ते इलाहिया মিনয় আল্লাহ পড়ুয়ার দস্ত জোরে ডাকি মাবুদ আমরা গুনাহগার গুনার বুঝা মাথায় নিয়া কান্দেছি মাফ কর মাবুদ তুমি এলাই গুনার সাগরে আমরা দিয়াছি সাঁতার কি হালে তো রিব মাবুদ আমরা গুনাহগার তুমি সারা কারো কাছে করি বরদান তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও মাবুদের। জীবনের যেদিকে তাকায় শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায়। আল্লাহ ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পেছনে তাকাই, শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। আল্লাহ জীবনে এতগুলা গুনাহ করেছি যার কোনো সীমারেখা নাই। আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও আল্লাহ, এই দোয়া কবুলের আশা করা যায় না। আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকাও আল্লাহ, তোমার আমানুর রাহিম রুসিলানিয়া তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে তুমি মাফ করে দাও। আমরা রে তুমি পবিত্র বানায়া দাও, আমরা রে তুমি নিষ্পাপ বানায়া দাও, আমরা রে তুমি মাসুম বানায়া দাও, আমরা রে তুমি বেগুনাহ বানায়া দাও। মাবুদের 4 বছর হয়ে গেছে এই মাহফিল, 4 বছরের ভিতরে তোমার অনেক বান্দা বান্দিরে আখিরি মুনাজাতের মধ্যে হাত তুলছিল, আজ অনেকে নাই, কবরে শুয়ে গেছে। আল্লাহ এমন তো হইতে পারে আল্লাহ এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, এই দোয়ানি জীবনের শেষ দোয়া হয়েছে। আল্লাহ এমন তো হইতে পারে মাহফিল শেষে বাড়ি গেছি, কার বাড়ি জানি মালাকুল মউত দাঁড়ায়া যায়, কে জানি আজকে জীবনের শেষ ঘুম ঘুমায়া যায়। আল্লাহ আগামীকাল কোন মসজিদে জানি এলান হয়ে যায়, কে জানি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তুমি আপনার মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আপনার মাফ করে দাও। আল্লাহ
তুমি যদি মাফ না করো আল্লাহ, আমরা কার কাছে যাব? যাওয়ার তো কোনো আর জায়গা না। আল্লাহ, আমি গুনাহগারের দিকে তাকায়ও না। আমি যে কত বড় গুনাহগার, আমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ। আমি গুনাহগারের গুনার দিকে না তাকাইয়া তোমার হাবিবের উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই। আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও মাবুদ রে। জানি না কার দরদি বাবা না, বাবা হারায়া এতিম বেশে তোমার দরবারে হাত তুলছে আল্লাহ। জানি না কার দুঃখিনী মা নাই, মা হারায়া এতিম বেশে তোমার দরবারে হাত তুলছে আল্লাহ। জানি না কার মাও নাই, বাবাও নাই। বাবুদের যার বাবা নাই সে বুঝে বাবা হারার যন্ত্রণা। যে বাপ বইলা ডাক দিতে পারে না সে বুঝে বাবা হারার বেদনা। বাবা এমন এক বাবা, সন্তান যদি মনটা বেজার কইরা করে বৈশা থাকে, বাবা যখন করে গিয়ে দেখে সন্তানের মন বেজার, বাপ পাগলের মতো হইয়া যায়। একবার নয়, দুইবার নয়, বারবার জিজ্ঞাসা করে, কিরে বাবা তোর কি হইছে? তোর মনটা বেজার দেখলে আমি বাপ সহ্য করতে পারি না। এই বাবা যার কবরে আছে মাফ করে দাও আল্লাহ। যাদের বাবা দুনিয়া জেনে খায়ার দান করে দাও। যার মা নাই রে, তার তো কিছুই নাই আল্লাহ। তোমার মা হারা বান্দারা হাত তুলছে। মা এমন এক মা, মার কথা বইলা শেষ করার মতো নয়। সন্তান যদি অসুস্থ হইয়া বিছানায় পড়া থাকে, মা পাগলের মতো হইয়া যায়। এবার মা আছে রে, আল্লাহ হাত দিলা বলে, মাবুদ আমার সন্তানের কষ্ট আমার আর সহ্য হয় না, প্রয়োজনে আমার সন্তানের রূপটা তুমি আমারে দিয়া দাও। তারপর আমার কলিজার টুকরার সন্তান আর কষ্ট দিও না। আর কথা বইলা শেষ করার মতো নয় রে। সন্তান যদি চাকরির জন্য বিদেশে থাকে, চাকরির জন্য যদি বাড়ির বাইরে থাকে, মা যখন জানে আগামী কাল আমার সন্তান আমার বাড়িতে আসবে, মা সকাল থেকে রাস্তার দিকে চাইয়া থাকে। একবার মা দরজা কইলা তাকায়, আরেকবার জানালা কইলা তাকায়। একবার উঠানের মধ্যে দৌড় দিয়া যায়, আবার উঠান দিকে দৌড় দিয়া ঘরের মধ্যে আসে। পরিবারের লোকেরা ডাক দিয়া বলে, মা আপনি কেন এত ছটফট ছটফট করতেছেন? মা ডাক দিয়া বলে, তোমরা বুঝবা না, আমার কলিজার টুকরা অনেক দিন ধরে বাড়ির বাহিরে, এর চেহারাটা আমি অনেক দিন ধরে দেখি না। বাড়িতে না আসার আগ পর্যন্ত এর চেহারাটা না দেখলে আমি মার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ মাজার কবরে আছে মাফ করে দাও আল্লাহ। যাদের মা দুনিয়া জেনে খায়াত দান করে দাও আল্লাহ। এই মাহফিলে তুমি কবুল করো, এই মাহফিলে উসিলে গ্রামে তুমি তোমার গজবাজার থেকে আবাদত করো আল্লাহ। তোমার খাস রহমত বরকত দান করে দাও। এই গাউসুল আজম যুব সংগঠনে তুমি কবুল করো। এই সংগঠনের প্রত্যেকটা কর্মীরে দিনদার, ইমানদার, নামাজি বান্দা হিসেবে কবুল করো। তাকওয়াবান পরহেজগার আল্লাহ হিসেবে কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান বৃন্দের মধ্যে মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব ও উপপরিচালক ইসলামী ফাউন্ডেশন, ওনার বিবি না, ওনার আম্মা অসুস্থ আছে বাবু আল্লাহ, ওনার আম্মার নেক হায়াত দান করে দাও আল্লাহ। ওনার জাহিরি বাদিনী সকল প্রকার রোগ সুখ দূর করে দাও। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি সহ যে যে খেদমতের মধ্যে আছেন, এই খেদমতে তুমি কবুল মঞ্জুর করো। এই মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া সহযোগিতা করছেন, তাদেরকে তুমি দুনিয়া খেতলা করে দাও আল্লাহ। আমরা মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও।
মদিনা না নিয়া কবরে ডাক দিও না, মদিনা না গিয়া কবরে যাইতে চাই না আল্লাহ। আল্লাহ আমাদের বারবার মদিনায় যাওয়ার তৌফিক দান করো। যদি কারো মদিনা যাওয়ার ভাগ্য না নেই রাখো, তাহলে মদিনাওয়ালারে দেখাইয়া দাও, তোমার হাবিবরে দেখায় কলিজা ঠান্ডা কইরা দাও। আল্লাহ মৌত যখন দিবা ইমানের সহিত মৌত দিও, বেঈমান বানায়া মৌত দিও না আল্লাহ। আল্লাহ সর্বাবস্থায় হক কথা বলার তৌফিক দান করো, হক ভাবে চলার তৌফিক দান করো, হালাল খাওয়ার তৌফিক দান করো, হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমরা দিনদার ইমানদার নামাজি বান্দা হিসেবে কবুল করো, তাকওয়াবান পরহেজগার আল্লাহ হিসেবে কবুল করো। দাদা হুজুর কেবলা ফান দাও কি, হুজুর কেবলা ফান দাও কি না, এক ডজনে এক তাওয়াজ্জুহ নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা কোন দুনিয়াদার ব্যক্তির কাছে হাত পাতি নাই, আমরা কোন ধনাঢ্য ব্যক্তির কাছে হাত পাতি নাই, গোলাম মনিবের দরবারে হাত তুলছি আল্লাহ। আল্লাহ তুমি আমরা হাত কারে ফিরে দিও না আল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারা খানতাছে, আল্লাহ তারা চোখ দিয়ে পানি ফালাইতেছে, বিনয় বিনয় চেয়েছে, বলেন 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 যার যা কথাগুলো আমার আল্লাহ কাছে বলেন। রাত্র গভীর হয়ে গেছে, এখন রহমতের নজুলের সময়, এখন দোয়া কবুলের সময়। আমার আল্লাহ কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ ফিরাই দেয় না, আমার আল্লাহ কাছে বলার মতো বলতে পারলে আমার আল্লাহ ফিরাই দেয় না। তুই মনটা উজাড় করে আমার আল্লাহ কাছে বলে, দুইটা ফুটার চোখে পানি ফেলান। আমার আল্লাহ চোখের পানি বড় পছন্দ করে, আমার আল্লাহ চোখের পানি বড় পছন্দ করে। যাদের চোখের পানি আসে না খান্দার ভান ধরে, খান্দার চেষ্টা করে। চোখের পানি আইলে না আইলে নাই, আমার আল্লাহ দেহুক আপনার খান্দা আছে, আমার আল্লাহ দেহুক আপনার খান্দা আছে, আমার আল্লাহ দেহুক আপনার খান্দা আছে। আল্লাহ তোমার বান্দার খান্দা আছে আল্লাহ। আল্লাহ আল্লাহ তারা অভাব ফইরা খান্দাছে, আল্লাহ তারা ঋণ ফইরা খান্দাছে, আল্লাহ তারা মামলা মোকদ্দমার মধ্যে ফইরা খান্দাছে, আল্লাহ অনেকে পারিবারিক অশান্তি নিয়ে খান্দাছে, আল্লাহ অনেকের ব্যবসা বাণিজ্যে লাভবান নাই, লাভ হওয়ার জন্য খান্দাছে, আল্লাহ অনেকের ছেলে মেয়ের বিয়ের সাথে দিতে পারতেছে না, করাইতে পারতেছে না, এই জন্য খান্দাছে। আল্লাহ অনেকে ঋণের পূজা মাতাত নিয়ে খান্দাছে, আল্লাহ অনেকে শত্রুতা আক্রমণ নিয়ে খান্দাছে, আল্লাহ অনেকে রোগ সুখ বইনে খান্দাছে। আল্লাহ তুমি তারা খালিয়াতি বিরোধ দিও না আল্লাহ। আল্লাহ এই ধর্মপুরের মানুষ ফান্দার দরবারকে ভালোবাসে, ফান্দার দরবারকে মহব্বত করে। এত রাত হয়েছে এখনো গেছে না আমি গুনাহগারের সাথে হাত তোলার জন্য। আল্লাহ আমার যে মায়া করে আমার গুণে না, আমার এলেম আমলে না, তোমার ওলির আওলাদ হিসেবে তারা আমি গুনাহগারের মায়া করে। আল্লাহ তুমি তারা দুনিয়া আখিরাত উজালা করে দাও আল্লাহ। আল্লাহ তারা দুনিয়া আখিরাত উজালা করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার কি দয়া লাগে না আল্লাহ, তোমার কি মায়া লাগে না আল্লাহ, তোমার কি দরদ লাগে না আল্লাহ। আল্লাহ পর্দার মা বোনরা খান্দাছে, আল্লাহ পর্দার মা বোনদেরকে তুমি খালি হাতে ফিরত দিও না, তাদের মনে নেক আশা বাসনা পূরণ করে দাও আল্লাহ। এই মা বোনেরাও তোমার কাছে তাদের আবদার গুলা বলতেছে, আবদার গুলার তুমি কবুল করো আল্লাহ। তাদের সংসার জীবনের মধ্যে শান্তি বাড়াইয়া দাও আল্লাহ। মা ফাতেমার চরিত্রে চরিত্রবান বানাইয়া দাও আল্লাহ। সকলে তোমার কুদরতে হাওলা করলাম আল্লাহ। আল্লাহ আমার মৌলানা সাজিদকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ বড় দৌড়াই ধরে দরবার যায়, লোকজন লইয়া যায় আল্লাহ, তারা তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমার আরেকজন বাবাজি অসুস্থ মানুষ, আমার এই বেটাটা সামনে বয়ে রয়েছে, আমার ভাই চাইতাছ আল্লাহ, আমার এই বেটারে জাহির বাজে রোগ সুখ দূর করে দেব বাবু আল্লাহ। আমার তৌহিদুল্লাহরে তুমি কবুল করো আল্লাহ। অনেকে বিভিন্ন দেশে তো আছে যে বাবু আল্লাহ, সকলে তুমি কবুল করো। সিজিল সাহেব তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ। ফান্দাক করবো অনেক ময় মুরিদ ভক্ত মুরিদরা আছে আল্লাহ, আমি গুনাহগারের সাহায্য করি, তারাও তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ। সকলে তোমার কুদরতের জন্য হামলা করে দিয়ে গেলাম আল্লাহ, তাদেরকে তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ। আমি বেশ সুখে ভুগতেছি, কথা কইতেছি, আমার বুকের মধ্যে প্রচুর ব্যথা করতেছে, এরপরও তাদের মায়ায় মহব্বতে মাইক যেন ছাড়তে মনেই চায় না আল্লাহ। তুমি আমার এই লোকগুলারে কবুলা মঞ্জুর করো, একজনও তুমি খালি হাতে বিরোধ দিও না আল্লাহ। তাদেরকে তোমার কুদরতের জন্য হামলা করে দিলাম। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মাজহার লুতফি নূর আরশি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।